আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা না একটা ইঙ্গিত দাও যাতে আমরা বুঝতে পারি যে তুমি তুলসী মঞ্চ ভাঙার আদেশ দিচ্ছ আমাদের। আমাদের রাস্তা বলে দাও মা। তুমি তো বারবার আমাদের ডাকে সাড়া দিয়েছো, এবারে আর চুপ করে থেকো না। বলে দাও মা, কি করলে আমরা সেই ত্রিশূল পাবো? কি বললি তুই? ওই তুলসীর মঞ্চ তুই ভাঙবি? না 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 না, এ হতে পারে না। কেন হতে পারে না ঠাম্মি? ওরে কেন বুঝতে পারছিস না? ওই তুলসীর মঞ্চ এই লাহিড়ী বাড়ির মঙ্গলের প্রতীক। এই বাড়িতে বিয়ে হয়ে যখন আমি এলাম তখন তোদের দাদু, তার ভাই, সে কিন্তু ওই তুলসী মঞ্চ ভাঙতে চেয়েছিল, কারণ এই বাড়িটা আরো বড় করবে বলে। সে তো ভাঙতে তো পারলই না, হিতে বিপরীত হলো। ভাঙতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হলো, এই যাই কি সেই যাই। মানে সে কি কথা? হ্যাঁ বড় বৌমা, এবারই গুরুদেব নিদান দিয়েছিলেন কোনোদিন যেন এই তুলসী মঞ্চ ভাঙা না হয়। তাহলে কোনো মতেই তুলসী মঞ্চে হাত দেওয়া যাবে না? না না, হে মা দুর্গা, তুমি পথ দেখাও মা। একদিকে গুরুদেবের বলে দেওয়া নিদান আর অন্যদিকে তোমার ফাঁকা হাত। আজ নবমী মা, আমাদের হাতে তো সময়ও নেই। তুমি একটা রাস্তা বলে দাও মা, একটা উপায় আমাদের বলে দাও। না সত্যিই তো, মানে তুলসী মঞ্চের নিচে যদি ওই ত্রিশূল থাকে তাহলে আনন্দী সেটা কি করে নিয়ে আসবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে তুলসী মঞ্চে হাত তো পড়বেই। মা গো, তুমি না চাইলে কিচ্ছু সম্ভব নয়। যখন ধাঁধার উত্তর পাইনি তখন সবকিছু অন্ধকার লাগছিল, আর আজকে যখন ধাঁধার উত্তর পেলাম তাহলে বাকি উত্তরটাও তুমিই বলে দাও মা। বাকি সমাধান তুমিই করে দাও। পথ দেখাও মা, পথ দেখাও। এই পুজোর দিনও আমাদের শত্রু আমাদের পিছু ছাড়েনি মা। এই তুমি কোন সংকটে ফেললে আমাদের মা? তুলসী মঞ্চ ভাঙা যাবে না, এদিকে ত্রিশূল ছাড়া তো তোমার পুজোও সম্পন্ন হবে না। রাস্তা বলে দাও মা, রাস্তা বলে দাও। একটা না একটা ইঙ্গিত দাও যাতে আমরা বুঝতে পারি যে তুমি তুলসী মঞ্চ ভাঙার আদেশ দিচ্ছ আমাদের। আমাদের রাস্তা বলে দাও মা। তুমি তো বারবার আমাদের ডাকে সাড়া দিয়েছো, এবারে আর চুপ করে থেকো না। বলে দাও মা, কি করলে আমরা সেই ত্রিশূল পাবো? মাগো, তুমি না চাইলে আমরা ধাঁধা পর্যন্ত পৌঁছতে পারতাম না। তুমি না চাইলে ধাঁধার উত্তরও আমাদের সামনে আসতো না। এখন তুমি আমাদের বাকি রাস্তা পার করিয়ে দেবে মা। উত্তর দাও মা, উত্তর দাও মা, চুপ করে থেকো না। কি ব্যাপার? প্রকৃতি হঠাৎ করে এরকম উত্তাল হয়ে উঠেছে কেন? এ কি অশনির সংকেত? না না, মঞ্চ ভাঙা যাবে না। কিন্তু ঠাম্মি, ধাঁধাতে তো মঞ্চের কথাই উল্লেখ করা আছে, তাই না? আচ্ছা বলছি, তুলসী মঞ্চ না ভেঙে যদি আমরা মেঝের টাইলস ভেঙে যদি ত্রিশূল পর্যন্ত পৌঁছতে পারি তাহলে? হ্যাঁ তাই তো, তাহলে তো তুলসী মঞ্চে হাত পড়বে না। তাই তো, তাই তো। ও মা, হ্যাঁ বলছিলাম কি, ওই তুলসী মঞ্চ অক্ষত রেখে তোরা যা মনে হয় তাই কর না, আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে শুভ কাজে দেরি কেন? জয় মা দুর্গার নাম করে শুরু করা যাক। একদম একদম, চলো চলো তোমরা সবাই এই চলো। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। তুলসী মঞ্চের চারপাশ আমি ঘুরবো। এই দায়িত্ব আমি আর কারোর হাতে ছাড়বো না। যদি কোনো বিপদ হয় আমার ওপর দিয়ে হোক। এই ধাঁধার একটা লাইনে তো বলাই আছে, রক্ত স্নানে মিটবে জ্বালা, কেউ বা যদি ডাকে। এটা ছাড়া তোমরা কোথায় যাচ্ছিলে? তাহলে আমরা ছেলেরা কোনো চারপাশটা খুঁড়ি আর তোমরা বাকি কাজটা করো। হ্যাঁ সেটাই ভালো। কিচ্ছু ভালো নয়, যা কাজ করার তা আমি করব। কি কথা দিদি ভাই, এসব কি মেয়েদের কাজ নাকি? উফ, তোমার তো সবেতে বাড়াবাড়ি। দাদারা নয় খোঁড়াখুড়ির কাজটা করুক, তুমি পরে ত্রিশূলটা তুলে নিও। না বৌদি,
তাই যদি করতে যাই তাহলে তো বলতে হবে যে আমি ফাঁকিবাজি করে কাজটা করছি। দেখো, উমা কিন্তু বলেছিল এই ত্রিশূল উদ্ধারের কাজ আমাকেই করতে হবে। তাই যদি সব কাজ আমাকেই করতে হয় তাহলে তো হিসেব মতন শাবলটাও আমাকেই তুলে নিতে হয়, তাই না? মাটি খুঁড়ে ওই ত্রিশূল আমিই বের করবো। এ তো ভারী কাজ, তুই একা পারবি? মা দুর্গা চাইলে সব সম্ভব মা। মা দুর্গার নাম নিয়ে কাজ করলে কোনো কিছু আর অসম্ভব থাকবে না। মা দুর্গার নাম নিয়ে কাজ শুরু করে দিই, আমাদের শত্রু নাশা হবে, আমাদের সাপ মোচনা হবে। জয় মা দুর্গা। মাগো, এত বছর ধরে মা দুর্গার আশীর্বাদী ত্রিশূল তুমি আগলে রেখেছো মা। এখন সময় হয়ে গেছে মা, আমাদের পরিবারকে সাপ মুক্ত করার সময় হয়ে গেছে। তুমি আমাদের শক্তি দিও মা, যাতে মায়ের ত্রিশূল আমি মায়ের হাতে তুলে দিতে পারি। বেশ, আমরা তাহলে এইখান থেকে খোঁড়া শুরু করি। হ্যাঁ, ঠাম্মি, কি হয়েছে দিদিভাই? ঠাম্মি, এই তুলসী মঞ্চ তো সরানো যাবে ঠাম্মি। দেখো, এটা তো মাটির সাথে জোড়া নয়। হ্যাঁ, সে তো যাই। হ্যাঁ তো বেশ, তো তাহলে আমরা তুলসী মার কাছ থেকে অনুমতি নিয়ে তুলসী মঞ্চটা সরিয়ে দিই, তাহলে তো কাজটা হয়ে যায়, তাই না? ওমা, তাহলে তো সব দিক থেকে খুব ভালো হয়। কিন্তু দিদিভাই, তুই একা কি এই কাজ করতে পারবি? মা চাইলে সব সম্ভব ঠাম্মি, সব সম্ভব। আমাদের এতজনের ইচ্ছা বৃথা যেতে পারে না। আমরা নিশ্চয়ই পারবো, পারবো আমরা। দেখি